आमनो पुइला हास्तेओ एलो वाटारमेलननि बानिया एबा खेत खाइजाखा महनपुर बखास्तेनि कलकलिया ग्राम पन्चायतनि कृष्णनगर पारानि सन्जित दासनि खेतग कक्तमा निउ जय दुर्गानि केमिकल फार्टिलाइजारनि नायकुलफां बिप्लब বিশ্বাসनि चुबा चुबाय ओ खेत ख्लाइखा हिनि कक्तमा ओ वाटारमेलननि खेत खाइथानि तामो तामो जोंजाल रक बस्कांगो फाइका आबरंनो तुइब कक नारखा एग्रि स्टैंडार्ड कमिटिनि आचुकफां समरेश বিশ্বাস मोहनपुर बखास्तेनि सिमि সবুজ সরকারনি কক্তমা চুমুই টিভি। নমস্কার। প্রথমত আমি আমার পরিচয় দেই এবং আমার কোম্পানির পরিচয় দেই। আমি এসছি বায়ার ক্রপ সায়েন্স থেকে। আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে সেমিনিজ ভেজিটেবল সিড ডিভিশন। তো এটা হচ্ছে বায়ারের সিড ডিভিশন। তো আমি প্রথমে এদিকে কালীবাজার নিউ জয়দুর্গা ফার্টিলাইজার অ্যান্ড অ্যাগ্রোকেমিক্যালস বিপ্লব দার সাথে কথা বলি। তো উনি বললো যে নতুন একটা ভ্যারাইটি, আমরা বললাম যে নতুন একটা ভ্যারাইটি, তো উনি বললো ঠিক আছে করানো যায়, যেটা হচ্ছে হলুদ তরমুজ। সচরাচর আমরা যেটা দেখি সেটা হচ্ছে লাল তরমুজ, আর ত্রিপুরাতে ম্যাক্সিমাম তরমুজটাই আসে বাইরে থেকে, 90% তরমুজ বাইরে থেকে আসে। তো ওইখানে বিপ্রদা অনেক ইন্টারেস্টেড দেখালো যে এটা করা যায়, যেহেতু এটা ইউনিক, ভিতরটা হলুদ। বা আমরা গত 1 বছর ধরে ওটা আমরা গভর্নমেন্ট লেভেলেও ট্রায়াল করছি। এইচআরসি যেটা হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স নাগিচড়া বা কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা লেম্বুছড়া, তো বিভিন্ন জায়গায় আমাদের ট্রায়াল হচ্ছে। ওখানে দেখা গেল যে ভালো রেজাল্ট, জার্মিনেশন ভালো, ওয়েদারের সাথে সুইট করছে, বৃষ্টিটা টলারেট করছে। তো ওই হিসাবে আমরা বিভিন্ন দোকানদার বা রিটেলার বা ডিলারের সাথে কথা বললাম। তো বিভিন্ন জায়গায় এইভাবে মানে আমরা কৃষকদের সাথে কথা বলে বলে প্রথমত করাচ্ছি। তো ত্রিপুরার মধ্যে এই দিকটায় যেটা কালীবাজার বিপ্লবদা আমাদের সাথে সহায়তা করে করলো, এটা হচ্ছে প্রথম কৃষক যে ত্রিপুরাতে কমার্শিয়ালি উনি করছে। গভর্নমেন্ট লেভেলে আমার ট্রায়াল হয়েছে, ভালো রেজাল্ট এসছে। এখন আমরা কমার্শিয়ালি করাচ্ছি, তাতেও ভালো রেজাল্ট এসছে। তো ওই হিসেবে আমরা ফেব্রুয়ারি মাসের দিকে উনি লাগিয়েছে, প্রায় 2 মাসের মাথায় মোটামুটি হারভেস্টিং স্টেজে চলে এসছে। তো ওই হিসেবে আমরা সবাই এলাম এখানে ভিজিট করার জন্য, কোম্পানির তরফ থেকে বা ডিলারের তরফ থেকে। আর আমাদের মেন ডিলার ডিস্ট্রিবিউটার যেটা হচ্ছে আরোহী কৃষি উদ্যোগ কামানচুমিতে, ওখান থেকে যদি কেউ কোনো কৃষক বা কোনো অন্যান্য ডিলার বা রিটেলার যদি করতে চায়, ওটা সিড বীজ অ্যাভেলেবেল আছে, ওটা করতে পারে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে স্বপন মালাকার, আমি টেরিটরি ম্যানেজার বায়ার ক্রপ সায়েন্সের। আমাদের সিড ডিভিশনটা হচ্ছে সেমিনিজ। আমি সমরেশ বিশ্বাস, পশ্চিম ত্রিপুরা জেলা এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট। আসলে আমরা ব্যাপারটা জানতাম কাগজে কলমে, আর এইটা যে বাস্তবে, আর এই মোহনপুর মহকুমায় কলকুলিয়া গ্রাম পঞ্চায়েতের এইরকমটা চাষ হতে পারে হলুদ তরমুজ, এটা অবিশ্বাস্য হইল সত্যি। আমার কৃষক ভাই আমার সঙ্গে আছে, উনি কালীর বাজারে নিউ জয় দুর্গা এগ্রো কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারের যে রিটেলার আছে বিপ্লব বিশ্বাস, ওনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করেছেন। এবং আমি ধন্যবাদ জানাই তার সাহসিকতার জন্য। ধন্যবাদ জানাই এই ত্রিপুরা রাজ্যে প্রথম বাণিজ্যিকভাবে চাষটাও আবার মোহনপুর মহকুমাতে হয়েছে, তাও তরমুজের মতো একটা ব্যতিক্রমী। আবার কি সেটা লাল তরমুজ নয়, হলুদ তরমুজ, যেটা নাকি আমরা যেটা দেখলাম ইউটিউবে বা যে কোনো মিডিয়াতে দেখলাম যে এটা 2020 সাল থেকে সেটার উৎপত্তি বাইরের ইউরোপিয়ান কান্ট্রিতে, তো সেইখান থেকে ইন্ডিয়াতে এসছে 21 সালে, আর 22 সালেই সেটা ত্রিপুরাতে চলে এসছে নয় শুধু, একদম কলকুলিয়ার গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমার কৃষক ভাই করেছে সেটা। এবং আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত যে এত পরিমাণে তরমুজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তো চারিদিকে বিরাট বড় বড় তরমুজ হয়েছে, কিন্তু এইটার যে গুণগত মান, তার যে খাবারের যে টেস্ট, সেই আমাদের যে বাজারে লাল তরমুজটা পাওয়া যায় তার চাইতে অনেক অনেক গুণ বেশি, গুণগত মানও অনেক অনেক গুণ বেশি। সেটা আমরা মিডিয়ার মাধ্যমে, আমরা বিভিন্ন রিসার্চের মাধ্যমে যেগুলি তথ্য উঠে এসছে সেই থেকে আমরা জানতে পারি। এইটা প্রথমে এগ্রিকালচার রিসার্চ সেন্টার, আইসিআর, আমাদের এগ্রিকালচার কলেজ লেম্বুছড়া, সব জায়গাতে গত বছর এটার পরীক্ষামূলক চাষ হয়েছে। কিন্তু আমরা এই চাষটা দেখে সত্যি সত্যি আজকে এতটাই আপ্লুত, আনন্দিত যে
দপ্তর থেকে যে সাহায্য সহযোগিতা যা প্রয়োজন তা করার জন্য আমি মহকুমা এগ্রি অফিসারকে বলবো যে ওনার সঙ্গে যাতে অতি সত্বর যোগাযোগ করে। শুনলাম এই বীজটা নাকি বর্ষাতেও হয়। ভদ্রলোক আশাবাদী যে বর্ষাতে উনি করবেন এবং আগামী এই যে বর্ষাতে উনি রোপণ করবেন তার আগে এগ্রিকালচারের দপ্তরের প্রতিনিধিরা অবশ্যই ওনার সঙ্গে দেখা করবেন, আমি কথা দিয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, আমি শুভাশিস দত্ত, ইউপিএল কোম্পানি থেকে। আজকে আমরা মোহনপুর মহকুমার অন্তর্গত কলকলিয়া গ্রামের আমাদের সঞ্জিত বাবুর এখানে এসেছি, যেটা আমরা এখানে একটা আধুনিক প্রযুক্তিতে যেটা হলুদ রঙের তরমুজ চাষে উনি যে একটা যে ভ্যারাইটি করেছেন, এটা দেখে আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত। এবং এই হলুদ তরমুজ চাষের ক্ষেত্রে ওনার মূলত যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এর মধ্যে মূলত যে মৃত্তিকা তৈরিতে সয়েল অ্যাপ্লিকেশানে উনি আমাদের ইউপিএল এর একখানা প্রোডাক্ট যেটা জ্যাবা বলে, এই জ্যাবাটা উনি মাটিতে দিয়েছেন এবং মূলত কপিও এবং জ্যাবার সংমিশ্রণে উনি মাটিটা তৈরি করেছেন। এতে করে ওনার ফলন যে পরিমাণ, প্রচুর পরিমাণে ওনার ফলন হয়েছে এবং ফসলের গুণগত মানও অনেক বৃদ্ধি পেয়েছে। এবং পাশাপাশি এই যে তরমুজ, হলুদ রঙের তরমুজ, এতে আমরা মানে মূলত এই প্রজাতিটা ওনার হাত ধরে আজকে যে আমরা এখানে দেখতে পেলাম, আমরা সত্যিই খুব আনন্দিত এবং আমরা আপ্লুত। এবং ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আমাদের বর্তমান যে সরকার আমাদের মূলত যে কৃষকের স্বার্থে এবং কৃষকের বিভিন্ন রকমের সহযোগিতার জন্য ওনাকে যাতে সহায়তা করা হয় এবং ওনার বিভিন্ন রকমের সমস্যার যে সম্মুখীন হতে হয়েছে, ওনাকে আমি আশা করব আমাদের বর্তমান সরকার ওনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। এবং আমাদের উলালা যে প্রোডাক্টটা মূলত আমরা দেখতে পাই যে রসচুষা পোকা, এটা কি হয়, এটা এক ধরনের পোকা যেটা সাদা মাছি চুষা পোকা, পাতা কুকড়ে যায় বা বলে যায়। এটার জন্য উনি উলালা যেটা ব্যবহার করেছেন রসচুষা পোকার জন্য, এবং কপিও এবং জ্যাবা উনি ব্যবহার করে যথেষ্ট সাফল্য পেয়েছেন। সঞ্জিত বাবু, আপনাকে আমি অনুরোধ করব আপনি একটু আমাদের কপিও এবং জ্যাবার বিষয়ে একটু বলুন। এই জমি হিসাব মূলত 5 ঘন্টা টাকা, 5 থেকে 6 ঘন্টা টাকা। এটা প্রথমে এই তরমুজ চাষ করার উদ্যোগী এই তো নিউ মাদুর্গা টেক্সটাইল থেকে আমি সবসময় আমার সার ওষুধ দিয়েছি, আমি ওই তার থেকে প্রথম আমার উদ্যোগীটা কাজে গেছিলো। এই তরমুজ চাষ করতে গিয়ে আপনি কি কি অসুবিধার সম্মুখীন হন? এই তরমুজ চাষ করতে গিয়ে বেশিরভাগ সমস্যা হয়েছে আমার এই জল নাই, জল পুকুরটা নিয়েছি, পুকুর শুয়ে গেছে গা। আর আমি বর্তমানে আরও জল দরকার আছে, একটু জল দিলে একটু ভালো হইলে তরমুজ, এটি সবচেয়ে বড় সমস্যা। আপনার এই সমস্যার বিষয়ে বা এই ব্যতিক্রমী ধর্মী তরমুজ চাষের বিষয়ে দপ্তরকে আপনি জানিয়েছিলেন বা দপ্তর থেকে কোনো সহযোগিতা পেয়েছিলেন? দপ্তর গেছি আমি, দপ্তর জল গেছি না। আপনাদের যে স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বিষয়টা নিয়ে, আমি যে আপনি ব্যতিক্রম ধর্মী একটা চাষ করতে যাচ্ছেন এবং আপনার এই সমস্যাগুলি রয়েছে? হ্যাঁ, কইছি স্থানীয় মেম্বার টেম্বার তাহলে কথাই সমস্যা। তাদের থেকে কোনো সহযোগিতা আপনি পাননি? আগামী দিনে কী ধরনের সহযোগিতা আপনি কামনা করছেন? কেমন বলছি, আমাদের একটা জলের একটা সুবিধা করে দেয়, একটা এখন যে বর্তমানে কিটা এই সোলার থেকে যে জল বডিমা সোলার পাম্প, তাহলে আমার আরও জমি আছে প্রায় কিনা আমার 2 গানি 16 গানি জমি আছে, সব জমি কালি করেছে। এই তরমুজ চাষ করতে গিয়ে কত পরিমাণ টাকা আপনার খরচা হয়েছে এবং এর থেকে আপনি কত পরিমাণ লাভবান হতে পারবেন বলে আশা করছেন? এখানে প্রায় 16-17 হাজার মতো খরচ হয়েছে, মানে কত লাভবান হতে পারি, মানে রেটের উপর সমস্যা, রেট কত যায় কত কিটা। ফলন কীরকম হয়েছে তরমুজের? ফলন হয়েছে মোটামুটি ভালো ফলন হয়েছে। আপনার নাম? সঞ্জিত দাস।